বিয়েবাড়ির স্টাইলে আজকে চিকেন রোস্ট রান্না করেছিলাম, যেটা খেতে অসম্ভব মজাদার ছিল। আজকের ব্লগটা থাকবে এটা নিয়ে। উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি এখানে পোলাওটা রান্না করে নিয়েছি। এখন এই পোলাওটাকে আমি দমে বসিয়ে দিব, আর আরেকটা সাইডে আমি চিকেন রোস্টের জন্য মশলাটাকে প্রিপেয়ার করব। রোস্টের জন্য আমার রাঁধুনির এই রোস্টের মশলাটা ভালো মনে হয়েছে। তারপর টক দইয়ের প্যাকেট খুলে দেখলাম এটা পুরোপুরি বরফ হয়ে রয়েছে। তারপর বেশ খানিকক্ষণ অপেক্ষা করেছি এটা গলে যাওয়া পর্যন্ত। বাসায় আজকে 3 জনের জন্য রোস্ট রান্না করব, তাই এই প্যাকেটের হাফ আমি ইউজ করব, ফুলটা দিব না। আমি কিছুটা উঠিয়ে রাখবো। তারপর এর মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করেছি। গলে যাওয়া টক দই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 চামচের মতো চিনি অ্যাড করেছিলাম। আর কিছুই করতে হবে না, সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। রোস্ট রান্নার জন্য আমি যেহেতু কোনো পানি ব্যবহার করব না, তাই আমি এখানে লিকুইড দুধের পরিবর্তে 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আর আমার কাছে মনে হয় লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধ অ্যাড করলে রোস্টের টেস্ট আরো বেশি বেটার আসে। তাই আমি এখানে 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব। রোস্টের জন্য আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি আর 2টা আর্ম সাইড নিয়েছি। আমি এটাকে লবণ দিয়ে ভালো করে পুরো সাইড মেখে নিব। এরপর আমি মিক্স করে রাখা সেই রোস্টের মশলাগুলো এখানে দিয়ে দিব। আমি অনেকগুলা বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে ভরে ভরে বেরেস্তা দিব এর মধ্যে। বেরেস্তাগুলো খুবই বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি ছিল। ব্যাস, আর কোনো কাজ নাই। এখন হাত দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করার পালা। মিক্স করে যদি 1 ঘন্টার মতো রেস্টে দেওয়া যায় তাইলে এর টেস্ট আরো বেশি ভালো আসে। তবে আমি যেহেতু এখনই রান্না করব, তাই আমি এটাকে একদমই রেস্টে দিই নাই। তোমরা কিন্তু অবশ্যই 30 মিনিটের মতো একটা রেস্ট দিয়ে নিবা, তাইলে কিন্তু এটা খেতে আরো বেশি মজা লাগবে। তো আমি ফ্রাই প্যানে তেলটা গরম হওয়ার পর একে একে সব লেগ পিস দিয়ে দিয়েছি। তারপর আর্ম সাইড গুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমরা তো সবাই কম বেশি জানি যে রোস্টের ক্ষেত্রে মাংসগুলোকে খুবই হালকা করে ভেজে নিতে হবে। তো আমি হালকা ভাজা দিলে একদমই খেতে পারি না, তাই আমি মাংসগুলোকে একটু বেশি করে ভেজে নিয়েছিলাম। আজকের এই রোস্ট রান্নার জন্য আমি কিন্তু সোনালী মুরগিটা নিয়েছিলাম। তো এই পিট ওই পিট করে আমার রোস্টের গোশগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল। মাংসগুলোর সাথে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম এখন ফ্রাই প্যানের মধ্যে সেগুলো দিয়ে দিব। সেই লিকুইড দুধ যেটা আমি আগে গুলিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে খুব সুন্দর করে মিক্স করে দিব। তোমরা কিন্তু চাইলে এই রোস্টের মধ্যে বাদামের বাটাটা ইউজ করতে পারো, তাইলে কিন্তু এটা টেস্ট আরো বেশি ভালো আসে। আমার ফ্যামিলির রিকমেন্ডেশনের কারণে আমি সেটা দিতে পারিনি। এনিওয়েজ, শুধুমাত্র ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে দম করলে কিন্তু হয়ে যাবে মজাদার বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট রেসিপিটা আমি কিন্তু ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। আমার মতো যারা একদমই রান্না করতে পারো না, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই চিকেন রোস্ট রান্না করতে পারবে একদমই বাসায় বসে। কথা বলতে বলতে আমার চিকেন রোস্ট একদমই রান্না করা শেষ। শুধুমাত্র গার্নিশের জন্য আমি উপর দিয়ে কিছুটা বাদামের গুঁড়া দিয়ে দিয়েছি। যতটা মজাদার লাগছে না, খেতে এর থেকেও বেশি দুর্দান্ত ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও।